সুন্দরবনের বিভিন্ন রকম আদিবাসী নৃত্য এবং বিভিন্ন রকমের ইলিশের খাবার দাবার নিয়ে দুটো রাত তো আমরা কাটিয়ে ফেললাম। এবার তৃতীয় দিনের আশা, প্রচণ্ড রকম মন খারাপ সহ কাঁধে ব্যাগপত্র নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলুন আজকের দিনের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আর সাথে থাকছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, সাথে থাকছে ঘোরা ফেরা, বিভিন্ন রকম ভিডিওতে থাকছে। ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। ব্যাগপত্র রেডি করা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, রওনা দেবো সোনাখালী ঘাটের দিকে। প্রথমে আমরা এখন এসেছি সজনেখালিতে। সজনেখালি ঘাটে আমাদের জন্য আমাদের অপেক্ষা করছে উঠে। প্রথমে আজ আমাদের গন্তব্য, মানে প্রথমে গন্তব্যস্থল তো নয়, প্রথম যে স্পট আছে সেটা হচ্ছে পাখিরালয়। পাখিরালয়ে পাখিদের সব কী কী আছে না আছে, কিছু পাখি দর্শন পায় কিনা দেখবো। আপাতত এখানে বন্যপ্রাণী দেখার জন্য আসা, কিন্তু এই জায়গাটা বন্যপ্রাণীটি কিন্তু একদমই দেখা মিলছে না। বাঘের দেখা 3 দিনে আমাদের একদিনও মেলেনি, আজকে তৃতীয় দিন। যদি যাই হোক মানে যাওয়ার পথে দেখবো পাই কি না, আশা করছি সেই ভাগ্য আর হবে না। তো যাই হোক আমরা এরপর বোটের দিকে রওনা দেবো। আমাদেরকে সকালবেলায় চা বিস্কুট সব কিনেছিল বেড়ে, আর কালকে রাতের খাবার দাবার, পরশু দিনের খাবার দাবার, সকাল থেকে শুরু করে রাত অবধি সব দেখেছি। আজকেও সকাল থেকে শুরু করে রাত অবধি কী থাকবে সব দেখাবো। সরি, রাত অবধি নয়, আমাদের বিকেল 3টে কি 4টে নাগাদ সমাপ্তি হয়ে যাবে আজকের এই জার্নি। তবে হ্যাঁ, মনটা একটু খারাপ করলেও এইটা ভেবে খুশি হচ্ছে যে আবার আমরা জলপথ দিয়ে যাব এবং পাখিরালয়ে আমরা কিছুটা নেমে সেখানকার জায়গাটা দর্শন করবো। তো সেই সব জায়গা দেখি, আর সেখানেও একটা নাকি বাবা লোকনাথের মন্দির আছে, সেই জায়গাটা দেখবো। জল এখন ড্যাম থেকে ছেড়ে দিয়েছে, এই পরিস্থিতিতে কিন্তু আমরা এখানে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে জায়গাগুলো যে জলমগ্ন হওয়ার কথা তা একদমই নয়। আমাদের বরঞ্চ ওই দিকটা মানে আমাদের বর্ধমান বা যাই হোক ওই ডাঙা এলাকা, ওইসব এলাকায় বরঞ্চ বান হয়ে গেছে। এই সুন্দরবন এলাকা কিন্তু ঠিকঠাকই আছে। বৃষ্টিও আমি দেখেছি, কাল সন্ধ্যাবেলায় শুধু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিও নেই খুব বেশি। এই 3 দিনে কিন্তু খুব ভালো রকম ঘুরেছি, খুব ভালো রকম খাওয়া দাওয়া করেছি। আর আজকে কি আছে তাকে দেখাবো, সঙ্গে থাকবেন। বিস্তীর্ণ এই বিস্তর জলরাশিকে ছেড়ে যেতে একেবারেই মন করছিল না। তার জন্য তো মনটা খারাপ ছিলই, আবার মেয়েটার শরীরটাও খারাপ হয়ে পড়েছিল শেষের দিনকে, তাই আরোই মনটা খারাপ হয়ে পড়েছিল। এই মন খারাপ নিয়েই ব্যাগপত্র গুছিয়ে চেপে পড়লাম লঞ্চে। সামনে যে টুরিস্ট স্পটটা আছে, মানে আজকে একটা মাত্রই স্পট আছে, আর থাকছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। খুব একটা ভালোভাবে ভিডিও আজকে কতটা দেখাতে পারবো বলতে পারছি না, কারণ মেয়েটার শরীর খারাপ তো, মাকেই চাইবে, ছোট বয়স কম বয়স তার জন্য। তাই ভিডিও অল্প বিস্তর যতটা পারছি তোমাদেরকে ইনফরমেশন আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। চলুন প্রথম টুরিস্ট স্পটটা ঘুরিয়ে দেখাই আপনাদের। আমাদের প্রথম টুরিস্ট স্পট ছিল এখানে লোকনাথ বাবার মন্দির, সেখানটা এলাম। মোটামুটি আমাদের ঘাট থেকে 500 মিটার মতন হেঁটে আসতে হবে। রাস্তা যে ভীষণ ভালো তা নয়, তবে মাটির রাস্তা, বৃষ্টি পড়েছে বলে একটু খারাপ হয়ে রয়েছে। মেঠো রাস্তা, নদীর একদম গ্রাম বাংলা যেরকম রাস্তা সেরকম। আসার সময় বৃষ্টি পড়লে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু ধীরে ধীরে হাঁটা চলা করতে হবে, নাহলে পড়ে যাওয়ার ভীষণ রকম চান্স আছে। আর তাছাড়া সবই ভালো, কিছুটা দূর কাদা রয়ে তারপর কিন্তু একদম এইরকম রাস্তার পুরো রাস্তাটা ইট পাতা আছে। আশা করছি চলে যাব লোকনাথ বাবার মন্দিরে, সেখানে যাই, তারপর দেখাবো কিরকম কি পরিস্থিতি। প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটি কিন্তু এই একটা মাত্রই জায়গা, মানে এই রাস্তায় এই একটাই স্পট আছে টুরিস্ট স্পট, এরপর বাড়ি ফেরা। রাস্তা চিনি না, ওরা রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই দূরে মন্দিরটা, ওইটা মন্দির, ওই সোজা গিয়ে একদম ওই দিক দিয়ে ঘুরে ওইটা হচ্ছে মন্দির। আবার দর্শন করে আবার ব্যাক করে চলে যাব বোটে। চলে এলাম লোকনাথ বাবার মন্দির, আর সামনে ওটা বন মোরগ রয়েছে দেখবো। আর এটা হচ্ছে মন্দিরটা, চারপাশে পরিবেশটা খুব সুন্দর, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে মন্দিরটা।
এই মধু কত করে কেজি? মধু 500 করে, 200 আর 100 কেজি 400। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো আঙুল দিয়ে দেখা ফ্রি, দেখা হালকা একদম হালকা। না খেয়ে দাও। 500 দেখো তো করে কেন? 200 টাকা মধু দেখে নেবেন, অসুবিধা নেই, প্রত্যেকটা মধু দেখে নেবেন, দেখাটা ফ্রি। হ্যাঁ আর নেবাটা আপনার ব্যাপার, নিলেও নিতে পারেন, না নিলেও না, ঠিক আছে, কোনো টেনশন নেই যে বাবা না দেখে খারাপ নয়। লোকাল লোকেদের হাতে ডাবের জল আর ওই যে একটু মধু চেখে নিয়ে বোটে উঠে পড়লাম। দেখি ও বাবা, বর্মশাইয়ের একটু বোট চালানোর শখ হয়েছে, একটু বোটের মধ্যে চালিয়ে নিল আর তারপর সুইং দিয়ে গেল আমাদেরকে একটা ড্রিঙ্কস। এটা খাওয়া দাওয়া করি, আমাদের ভাতের অর্থাৎ দুপুরে লাঞ্চের ডাক পড়ে গেল, তাড়াতাড়ি নামতে হবে, তাই তাড়াতাড়ি মোটামুটি 12:30 একটার মধ্যে খাইয়ে দিয়েছিল। বিরিয়ানি ছিল, ইলিশ বিরিয়ানি, ইলিশের পিস কিন্তু চাইলে দিচ্ছে। আর ওই দেখুন মেয়েটার শরীরটা কিন্তু খারাপ, বেশ গরম, জ্বর এসেছিল, তাই গায়ের যে কাপড়টা সেটা খুলে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে তাতে ঘাম না বসে মানে আরও শরীর খারাপ যাতে না হয় তার জন্য। ওকেও একটু বিরিয়ানিও খেতে খুব ভালোবাসে, তাই অল্প একটু মুখে ঠেকিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমার বর্মশাই আর ভাই প্লেন ভাত নিয়েছিল, এখানে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে গিয়েছিল। তারপর আবার কি কিছুক্ষণের মধ্যেই মানে খাওয়া দাওয়ার আধা ঘন্টার মধ্যেই আমাদেরকে সেই ঘাটে নামিয়ে দিয়ে গেল, সোনাখালী ঘাট। এই সোনাখালী ঘাটে নেমে আবার সেই মন খারাপ নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। লাস্টে ওই যে 3:08 বা 3:09 এরকম টাইম করে একটা লোকাল ট্রেন আছে যেটা ধরে শিয়ালদা চলে যাব। চলে এসেছে ট্রেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাহায্যে। ততদিন ভালো থাকবেন।